বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আর রহমান অর্থাৎ পরম করুণাময় ও আর রহিম অর্থাৎ অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার উপর বিশ্বাস করত, কিন্তু তা তাদের দ্বীনে ইসলামের প্রবেশ করায়নি, কারণ তারা আল্লাহর সাথে অন্যজনকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করত। আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে, আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। তিনি আরো বলেন সূরা মুহাম্মদের 11 নম্বর আয়াতে, এটা এই জন্য যে আল্লাহ মুমিনদের হিতৈষী বন্ধু এবং কাফেরদের কোনো হিতৈষী বন্ধু নাই। সূরা আদ-দারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, আমার ইবাদত করার জন্য আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। আল্লাহ মানুষের প্রতিপালনের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন, যেন তারা এককভাবে আল্লাহর ইবাদত করতে পারে। তারপরে যুগে যুগে তারা মুনাফিকি করেছে। আল্লাহ সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে বলেছেন, তুমি জিজ্ঞাসা করো, কে রুজি দান করে তোমাদের আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃতর ভেতর থেকে বের করেন এবং কেই বা মৃতকে জীবিতর মধ্যে থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন তুমি বলো, তারপরে ভয় করছো না? সূরা লুকমানের 25 নম্বর আয়াতে বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নবমণ্ডল ও ভূমণ্ডলে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সকল প্রশংসা আল্লাহরই, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। সূরা মুমিনুনে বলেন, বলুন, সপ্ত আকাশ ও মহা আরশের মালিক কে? এখন তারা বলবে আল্লাহ। বলুন, তবুও কি তোমরা ভয় করবে না? তো উপরোক্ত আয়াতগুলো থেকে বুঝতে পারলাম যে মক্কার মুশরিকরাও এক আল্লাহতে ঈমান আনা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুশরিক বলেছেন, এবং তাদের এই বিশ্বাস তাদেরকে ইসলামে ঢুকতে দেয়নি, কারণ তারা উলুহিয়াতে অর্থাৎ ইবাদতে মধ্যস্থকারী এনেছে ও তাদের সুপারিশের মাধ্যম বানিয়েছে। মক্কার মুশরিকদের যখন জিজ্ঞাসা করা হতো, তোমরা এক আল্লাহতে ঈমান আনা সত্ত্বেও এই তাগুতগুলোর কাছে কেন সাহায্য চাচ্ছ, তারা উত্তরে বলে, এরা তো আমাদের সুপারিশকারী, আমাদের কথা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার মাধ্যম খালি। তো তারা আল্লাহর রুবুবিয়ত অর্থাৎ আল্লাহকে রিজিকদাতা পালনকর্তা হিসেবে মেনে নিলেও তারা সরাসরি আল্লাহর কাছে না চেয়ে এই মধ্যস্থতাকারীদের কাছে চেত। কিন্তু রুবুবিয়তের বিশ্বাস রেখেও তারা উলুহিয়াত অর্থাৎ ইবাদতে আল্লাহর পাশে সুপারিশকারীদের কাছে ইবাদত করার কারণে তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়া হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে জিহাদ করেন। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, জেনে রাখুন, নিষ্ঠাপূর্ণ ইবাদত আল্লাহরই নিবেদিত, যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য রূপে গ্রহণ করে রেখেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরদের সৎপথে পরিচালিত করেন না। সূরা বাকারাতে বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেদিন আসার পূর্বে তোমরা তা থেকে ব্যয় করো, যাতে না আছে বেচাকেনা, না আছে সুপারিশ কিংবা বন্ধুত্ব, আর কাফেররাই হলো প্রকৃত জালেম। পরের আয়াতে তিনি বলেন, কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? তো উপরের আয়াতগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় সকল মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলে আখ্যায়িত করেছেন। যেমন খ্রিস্টান ধর্ম, গ্রিক ধর্ম বিশ্বাস, কবরবাসীর কাছে চাওয়া অথবা জীবিত কোনো তাগুতকে আল্লাহর কাছে মধ্যস্থতাকারী হিসেবে নিয়ে এমন কাজ করা যা নাকি আল্লাহর দেয়া দ্বীন ইসলামের পরিপন্থী একটি কাজ। এদের সবাইকে একসাথে মুশরিক বলা হয়েছে, কারণ এরা এত বেশি সম্মান এই জীবিত ও মৃত তাগুতগুলোকে দিয়ে ফেলেছে যে সম্মানের মর্যাদা একমাত্র আল্লাহ তাআলাকে দেওয়ার কথা। তাদের এই বাড়াবাড়ি তাদেরকে শিরকের দিকে নিয়ে গেছে, তাই তারা সকলেই মুশরিক। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, আর তোমরা তাদের সাথে লড়াই করো যে পর্যন্ত ফিতনা অবসান হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। সূরা ফুসিলাতে তিনি বলেন, তার নির্দেশসমূহের মধ্যে রয়েছে দিবস, রজনী, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দ্রকেও না, আল্লাহকে সেজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সাথে শুধুমাত্র তারই ইবাদত করো। সূরা আল মাইদাতে তিনি বলেন, যখন আল্লাহ বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি লোকেদের বলে দিয়েছিলে যে আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি পবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। সূরা আল ইসরাতে তিনি বলেন, যাদেরকে তারা আহ্বান করে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য মধ্যস্থতা তালাশ করে যে তাদের মধ্যে কে নৈকট্যশীল।
তারা তার রহমতের আশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই আপনার পালনকর্তার শাস্তি ভয়াবহ। তখনকার সময় মুশরিকরাও এখনকার সময় মুশরিকদের থেকে উত্তম ছিল। যখন তারা নৌযানে করে কোথাও যাচ্ছিল, তখন নৌযানটি ডুবে যাওয়ার উপক্রম হয়। তখন তারা মৃত্যুর ভয়ে আল্লাহ তাআলার কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করে যেন তাদের সহি সালামত ডাঙায় ফিরিয়ে নিয়ে যায়। যখন তারা ডাঙায় ফেরত আসে সহি সালামত, তখন তারা সুপারিশের জন্য আবার তার বাতিল প্রভুগুলো এবং তাগুতগুলোর কাছে ফেরত যায়। কিন্তু এখনকার সময় মুশরিকরা তারা বিপদে বললেও তাদের বাতিল প্রভু এবং তাগুতগুলোর কাছে ফেরত যায় এবং তাদের কাছে সাহায্য চায়। আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতে বলেন, তারা যখন জলযানে আরোহণ করে তখন একনিষ্ঠ আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে এনে তাদেরকে উদ্ধার করেন তখনই তারা শিরক করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সঠিক দিন ইসলামের জ্ঞান ও তা বোঝার তৌফিক দান করুক ও তা অনুযায়ী আমলের তৌফিক দান করুক। আমিন।